বিরতি মত দমনে মধ্যযুগীয় কায়দাকে হার মানিয়েছিল ফ্যাসিবাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কখনো পায়ের নখ তুলে নিত, কখনো শরীরে ছ্যাঁকা দিত সিগারেটের আগুন দিয়ে। ঝুলিয়ে পেটানো কিংবা বুকের উপর পাথর চেপে করা হয় পৈশাচিক নির্যাতন। ৩ দফায় ক্রস ফায়ারিং স্পটে নিলেও ভাগ্য দেবতার সহায়তায় বেঁচে যান মশিউর রহমান রনি। ক্রসফায়ারের ভয় দেখিয়ে পরিবার থেকে নেওয়া হয় ৩০ লাখ টাকা। অমানুষিক নির্যাতন ও ক্রসফায়ারের মুখ থেকে বেঁচে ফেরা রনির গল্প জানাচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম, ছবি তুলেছেন জহিরুল ইসলাম। তো যদি কোনো শেষ ইচ্ছা থাকে তাহলে তুই বলতে পারিস, আর নয়তো কিন্তু আর কোনো সুযোগ থাকবে না। তো শেষ ইচ্ছা কি? নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি ২০১৭ সালে ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি। আওয়ামী সরকারের জুলুম নির্যাতনে যখন দিশেহারা বিএনপি, তখন নারায়ণগঞ্জের মাফিয়া শামীম ওসমানের চোখে চোখ রেখে কথা বলায় কাল হয়ে দাঁড়ায় সাবেক এই ছাত্রনেতার। ফলশ্রুতিতে ২০১৭ সালের ১৫ সেপ্টেম্বর রাজধানীর ফকিরাপুল কাঁচাবাজার থেকে সাদা পোশাকে তুলে নেওয়া হয় তাকে। ক্রসফায়ারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় কাঁচপুর ব্রিজে। এসপি সাহেবকে ফোন দেয় যে এখানে ফালাই দিবে কিনা। আনিসুর রহমান বলছে যে না, এখানে যেহেতু ৭ মার্ডার হয়েছে এইখানে না, ওর এইখান থেকে তুমি আমার অফিসে নিয়ে আসো। এরপর রনির উপর শুরু হয় অমানবিক নির্যাতন। পুলিশের সাথে অংশ নেয় শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান সহ আওয়ামী লীগের নেতারা। ওরা সবসময় আমাকে টার্গেট করতো, যদি আমাকে গুলি করে মেরে ফেলা যায় তাহলে নারায়ণগঞ্জ আর বিএমপি কথা বলার কেউ থাকবে না। আমার পায়ের ভিতরে আঙ্গুলে সুই ঢুকানো হয়েছিল। মিনিমাম ১০০০ কেজির পাথর বুকের ভিতরে দিয়ে তারা বসেছিল। বড় রোল ছিল, যে রোল দিয়ে আমাকে ৪০ থেকে ৪৫ মিনিটের মতো, নাহলে কয়েকশো বারই আমার শরীরের মধ্যে তারা মারছে। কাপড় আয়রন করি, সেই ইস্ত্রি দিয়ে আমার পিঠে এবং আমার কোমরে ছেঁকা দেওয়া হয়েছিল এবং আমার কোমরের চামড়া উঠে গিয়েছিল। অয়ন ওসমান আর কাউসার সিগারেট খাচ্ছে আর আমার পিঠের ভিতরে এখনো আছে, আমি আপনার দেখাইতে পারবো। আমাকে সিগারেট দিয়ে ছেঁকা দিয়েছিল এবং সে আমার জিবলা ধরে টেনেছিল। ২ দিন নির্যাতনের পর আবারও নিয়ে যাওয়া হয় ক্রসফায়ারের উদ্দেশ্যে। সেখান থেকে ভাগ্যক্রমে বেঁচে ফেরেন রনি। যখন আমাকে গাড়িতে নামানোর পরে কাপড়টা যখন খোলায়, তখন আমার সামনে দেখলাম আমি 2টা পাইপেন, একটা দেশীয় অস্ত্র আর হলো কিছু কার্টুস আর 2টা কয়েন। এরপরে দেখলাম যে আমাদের এলাকার চেয়ারম্যান সাহেব আসতেছে গাড়ি দিয়ে। তো তো চেয়ারম্যান সাহেব বলতে, কি ব্যাপার রনি, তোমাকে তো আমরা খুঁজতেছি, তুমি কোথায় ছিলে এতদিন? ও যখন দেখে ফেলছে, আবার এসপি সাহেবকে ফোন দেয় যে স্যার, বর্তমান চেয়ারম্যান তো আমাদের বিষয়টা দেখে ফেলছে, কি করব? কি বলো? তো তাহলে ওইখান থেকে তাড়াতাড়ি নিয়ে এসে পড়ো। অনেক নাটকীয়তার পর অস্ত্র ও মাদক মামলায় রনিকে আদালতে তোলা হয়। পরে ৪ দফায় ২১ দিন রিমান্ডে এনে আবারও করা হয় নির্যাতন। টাকা না দিলে ক্রসফায়ার হয়ে যাবে। প্রথমবার ১ কোটি চাইছে, তারপর ৫০ লাখ, তারপরে ৩০ লাখ। ধাপে ধাপে তারা টাকা চেয়েছিল। সেই ধাপে ধাপে তারা আমার পরিবারের কাছ থেকে ৩০ লাখ টাকা নিয়েছিল। ৭ মাস ১৩ দিন অন্যায়ভাবে কারাভোগের পর জামিনে মুক্ত হন রনি। তবে এখনও সেই দুঃসহ স্মৃতি তাড়া করে বেড়ায় রনিকে। পুরুষাঙ্গে কারেন্টের শর্ট দিত। যখন আমার নখটা উঠায় তখন পুরো ব্লিডিং হয়ে গেছিল। ওরা তারেক রহমানকে গালিগালাজ করতো, অন্য কাউকে না, যে দালালি করিস। শামীম ওসমানকে তুই চিনিস? শামীম ওসমান হলো সারা বাংলাদেশের গডফাদার। বিষয়গুলো এখন মনে পড়লে চোখের পানি অটোমেটিকলি চলে আসে। গুম খুনের অপরাজনীতি আর ফিরে না আসুক। সবার প্রচেষ্টায় একটি সুখী সমৃদ্ধ দেশ গড়ে উঠুক, এই প্রত্যাশা তার। যে দিনটাতে গুম হয়েছিল আমার মতো রনি, খুন হয়েছে নূর আলমের মতো, জনির মতো, সেই দিনগুলো তার ফিরে যেতে চাই না। রফিকুল ইসলাম, RTV, ঢাকা।